মানুষ যত ক্ষমতা দেখাক না কেন, কিন্তু প্রকৃতিই একমাত্র নিজের ক্ষমতায় চলে। পুরো পৃথিবীকে শাসন করা সম্ভব হয়, কিন্তু প্রকৃতিকে শাসন করা কখনো সম্ভব হয় না। নেপালের এই ভয়াবহ বন্যা জলস্রোত আর একবার প্রমাণ করে দিল যে প্রকৃতির কতটা ক্ষমতা। প্রকৃতি কোনো স্ট্যাটাস দেখে না, কোনো জাতি ধর্ম দেখে না, ধনী গরিব কিছুই দেখে না। যখন খুশি ধ্বংস করে দেওয়ার ক্ষমতা প্রকৃতির আছে। আমাদের ভারতেও কিন্তু অনেক জায়গায় বন্যা হয়েছে, যেমন আসামে হয়েছে, কেরালায় হয়েছে, বিহার ও উত্তরপ্রদেশে হয়েছে, উড়িষ্যার পুরীতে হয়েছে, গুজরাট ও মহারাষ্ট্রে হয়েছে। কিন্তু এই নেপালের মতো এত বড় ভয়াবহ বন্যা কিন্তু আমাদের ভারতে এখনো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ভয়াবহ ব্যাপার চলছে ওই নেপালে। প্রকৃতি যখন শাস্তি দেয় না, কোনো ভগবান কিন্তু রক্ষা করতে পারে না। এই রকম ভয়াবহ দুর্ঘটনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও হতে পারে, আর সেই দুর্ঘটনা এসে আমাদের সবাইকে ধ্বংস করে দিতে পারে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, তখন কি হবে? এই যে আপনারা সনাতন ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম নিয়ে এত বিরোধিতা করছেন, মানুষকে এরকম বিভ্রান্ত করছেন, আমাদের সবাইকেই তার ফল ভোগ করতে হবে। এই জলের এই বন্যায় যখন সব ধ্বংস হয়ে যাবে, সব মানুষ তখন একই জায়গায় থাকবে, তখন কি করবেন? কোথায় যাবে আপনাদের ধর্ম? তখন কিন্তু আপনারা যে ধর্ম নিয়ে গলা ফাটাচ্ছেন, কাদা ছোড়াছুড়ি করছেন, সেই ধর্ম কিন্তু রক্ষা করবে না আমাদের। তাই এখন থেকে সংযত হন, আর পাপ করবেন না। যে কোনো সময় কিন্তু প্রকৃতির এইরকম দুর্ঘটনার মধ্যে আমাদেরকেও পড়তে হতে পারে। এই যে বন্যা হয়েছে, ওরা কিন্তু সব একসাথে থাকছে, সবার বাড়ি ঘর সব জলের তলায়, সবাই কি অবস্থাতে পড়ে রয়েছে, সব একটা জায়গার মধ্যে সবাই আছে, সব ধর্মের মানুষ আছে। তখন হিন্দু মুসলিম খ্রিস্টান বলে শত্রুতা করার কোনো জায়গা থাকবে না, সব ধর্ম তখন একই হয়ে যাবে। এরকম কোনো প্রাকৃতিক দুর্ঘটনার ফলে যখন দুর্ভিক্ষ হবে না, তখন খিদের জ্বালায় অন্যের মুখের খাবার কেড়ে নিয়ে খেতে হবে। আর তখন কেউ বলবে না যে আয় জিহাদি দেখে যা সনাতনীদের ক্ষমতা, তখন শুধু মানুষই থাকবে। ওরাও এই পরিস্থিতির মধ্যেই আছে। আর আমাদের এই রাজ্যে যেমন পরিস্থিতি চলছে না, নয়তো বন্যা হবে, নয়তো আগুনের গোলা পড়বে উপর থেকে, নয়তো ভূমিকম্প হয়ে যাবে। মানে আমাদের পশ্চিমবঙ্গে মানুষের অত্যাচার, মানুষের হিংস্রতা বিশাল পরিমাণে বেড়ে গেছে। ওই ধর্ম কেন হবে, ওই ধর্ম কেন হবে, শুধু একটাই ধর্ম থাকবে, এতটাই মানুষের মনে হিংসা তৈরি হয়েছে। এই জন্য প্রকৃতি খুব তাড়াতাড়ি আমাদেরকে শাস্তি দিতে চলেছে। কিন্তু আফসোস একটাই, আপনারা এমন করছেন, আপনারা তো মরবেন, এটা তো 100% মরবেন আপনারা, সাথে আমাদেরকে নিয়ে মরবেন। তাই সাবধান হয়ে যান, ধর্ম নিয়ে এমন ক্যাজরা করবেন না, সমাজে অশান্তি আনবেন না, মেন্টালিটি ঠিক করুন, এই ধর্মের ভূত মাথা থেকে বের করে দিন, নয়তো এই নেপালের মতো অবস্থা আমাদের এখানেও হয়ে যাবে খুব তাড়াতাড়ি।